আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিভাবে মানুষকে খুব সহজেই কনভিন্স করব, একটা সেরা টেকনিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এটা আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐতিহাসিক ঘটনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন বিভিন্ন সমাধান নেওয়ার জন্য সমস্যা নিয়ে আসতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে এক একভাবে কনভিন্স করতেন। এক একটা ভেরি অ্যাস্টোনিশিং, অসাধারণ লাইক দিস। একদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোন টেকনিক দিয়ে মানুষকে তাকে খুব সহজে কনভিন্স করতেন। টেকনিকটা হলো, সে যে থিঙ্ক নিয়ে আসলো, যে থট বা চিন্তা নিয়ে আসলো, তাকে তার চিন্তার সাথে ডিবেট করানো। যখন একজন মানুষ কোন একটা সে তাদের রং কনসেপ্ট, রং থট নিয়ে বসে আছে, ভুল চিন্তায় আছে, যখন সে এটা জানতে পারবে, তখন সে জিনিসটা নিজের ভিতরে অটোমেটিক ফিল করবে, না আমি ভুলের ভিতরে আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক ছিল সবসময় যে সে যে ভুলের মধ্যে আছে, তার ভুলটা যুক্তি দিয়ে তাকে বোঝানো। তো চলুন আমরা জেনে নিই কিভাবে এটা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কোরআনের কথা বলতেছিলেন মসজিদের মধ্যে। ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। কোরআনের কথা বলেন, উপদেশ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সবাই বসা ছিল। হঠাৎ করে এক গ্রাম্য বেদুন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি খুব মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় নিংড়ানো আলোচনা শুনলেন, আল্লাহ পাকের স্মরণ করা এগুলা শুনলেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশে ঘিরে বসে আছে। সেও এর মাঝে এসে এগুলো শুনতেছিল। দেখেন, আলোচক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে কোরআন হাদিসের। এরপরে আলোচনা শেষ করার পরে সে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, অ্যালাউ মি টু, আপনি কি আমাকে করার জন্য অনুমতি দিবেন? একজন মানুষ অনুমতি চাইতেছে। আপনি আশ্চর্য হবেন সে কোন জিনিসের অনুমতি চাইতেছে, তাও আবার মসজিদে, তাও আবার কোরআন হাদিসের আলোচনা শোনার পরে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি মনে হয় সে কি জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইতেছে? আর সে কি জ্ঞান অর্জন করার জন্য অনুমতি চাইতেছে? না, নেভার। সে বলতে, ইয়া রাসূলুল্লাহ, অ্যালাউ মি টু অ্যালাউ মি টু ফরনিকেট। ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করব, ব্যভিচার করব, যে আমাকে জানা করার অনুমতি দেন। চিন্তা করেন যে কোন পরিস্থিতিতে কোন প্রশ্ন করতেছে। আমরা হলে কিভাবে কনভিন্স করতাম? সেই লম্বা বয়ান দিয়ে থারে, তাও আবার মসজিদে, এই শব্দ উচ্চারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার চিন্তা দিয়ে তাকে ডিবেট করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। তাকে বোঝানোর স্টাইলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে করলেন, ভিন্নভাবে তাকে বোঝালেন। আচ্ছা দেখো তো, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করাকে পছন্দ করো? তখন সে বলল, স্বাভাবিকলি সে উত্তর দিল, না ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি না। কোনো মানুষ কি তার মার সাথে একজন মানুষ জেনা করবে, কমিউনিকেশন করবে, জেনা করবে, বিচার করবে? এটা তো অসম্ভব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে আমার কাছ থেকে জেনা করার, ফরনিকেশন করার অনুমতি চাচ্ছ, সে হতে পারে কারো মা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা তুমি কি তোমার বোনের সাথে কেউ জানা করুক, এটা তুমি পছন্দ করবা? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব ব্যাপার। আমার বোনের সাথে কেউ জানা করবে, এটা আমি সহ্য করতে পারবো না একজন ভাই হিসেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো যে তুমি তার সাথে যার সাথে জানা করবা সে কি কারো বোন না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার নানা নানি
বা তোমার খালা, এরকম কারোর সাথে কেউ জানা করবে, তুমি কি সহ্য করতে পারো না? তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি সহ্য করবো, এটা তো সবাই আমার রক্ত। তখন তিনি বললেন, তুমি যার সাথে জানা করার অনুমতি চাইতেছো সে তো কারো খালা বা কারো বোন, কারো রক্ত সম্পর্কে আত্মীয় হবে। তখন সে তার বুঝে আসলো জিনিসটা। সে বুঝলো সে বললো, ইয়া রাসূলুল্লাহ, এখানে আসার আগে জেনা করাটা, ফর্নিকেশন জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, was beloved to me. But after going here, after discussing with you, আপনার সাথে কথা বলার পরে জানা করাটা আমার কাছে সবচেয়ে আমার কাছে ঘৃণিত জিনিস হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে কিভাবে কনভিন্স করতেন, এটা হলো মানুষকে কনভিন্স করার সবচেয়ে বেস্ট টেকনিক, যে তার যে তার থট দিয়ে তাকে ডিবেট করতে পারলে যখন সে বুঝতে পারবে তার ভুলটা, আমরা বলতে পারি যে মানুষকে আমরা অনেক সময় রেকটিফাই করি, তাকে সে যেন পরিশুদ্ধ হয়, সেজন্য তার ভুল সে বুঝতে পারে। কিভাবে করব? এই পদ্ধতি, এই মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি, সাপও মরবে, লাঠিও বাঁধবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।